ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর গণিত। গণিত প্রবাহের গণিত করব। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের 136 পৃষ্ঠা কি রয়েছে, কোষে দেখি 12। এখানে এই পৃষ্ঠায় রয়েছে 10টি অঙ্ক, আর পরের পৃষ্ঠা 137 পৃষ্ঠাতে রয়েছে মোট 24টি অঙ্ক রয়েছে। আজকে আমরা অঙ্ক করব 19-এর দাগ থেকে। আমি এর আগে সমস্ত অঙ্ক করে দেখিয়েছি, যারা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা দেখে ভালো করে প্র্যাকটিস করে নিও। এই প্রশ্নমালা থেকে বা এই কোষে দেখি 12 থেকে অবশ্যই তোমাদের পরীক্ষাতে অঙ্ক থাকবে। এমন কোনো স্কুল নেই এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় দেয় না। আমি আজকে 19-এর দাগের থেকে অঙ্ক করব। এই অঙ্ক করার আগে বলি, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, খুব উপকৃত হবে। কারণ বাড়িতে বসে তোমরা সমস্ত অঙ্ক শিখতে পারবে। যেমন টিউশনে গেলে কি হয়, টিউশনে বললে যদি না বুঝতে পারো লজ্জায় আর বলো না, কিন্তু এখানে বারবার দেখে তোমরা শিখতে পারবে। চলো আমরা অঙ্ক আজকে 19-এর দাগের অঙ্ক কি রয়েছে দেখে নিই। দুটি সংখ্যার যোগফল 384, ওই সংখ্যা দুটির গসাগু 48, সংখ্যা দুটি কি কি হতে পারে হিসাব করি। দেখো 384কে আমরা 48 দিয়ে ভাগ করব, ভাগ করলে একটা ভাগফল আসবে, সেই ভাগফলটাকে আমরা বিশ্লেষণ করব। চলো দেখে নিই। তাহলে দেখো আমি লিখে দিচ্ছি কি না, এটা হচ্ছে ক্লাস 6-এর ম্যাথ, ক্লাস 6 ম্যাথ। কোষে দেখি, কোষে দেখি 12, পেজ নম্বর 137। আজকে আমরা করব 19-এর দাগ থেকে। 19-এর দাগে আমি কি বললাম, দুটি সংখ্যার যোগফল 384, আর বলেছে কি গসাগু 48। তাহলে 384কে আমরা কি করব, 48 দিয়ে ভাগ করব। দেখো 48 দিয়ে ভাগ করছি, 384কে আমি 48 দিয়ে ভাগ করছি। ভাগ করলে কত আসবে দেখো, 8 4 32। এইটাকে আমরা 8 4 8 5 40, 8 4 32, তাহলে 4 8 32, 4 9 36। এটাকে আমরা গুণ করো 8 দিয়ে, দেখো 8 40কে 8 দিয়ে, দেখো 8 8 64, দেখো 4 মিলছে 6, 8 4 32 আর 6 32, 33 34 35 36 37 38। দেখে নাও 384 হয়েছে, কত মিলেছে 8-এ, তাহলে এখানে 8 দিলাম, তাহলে 384 বিয়োগ করলে কত হবে 0। এই যে 8 8 সমান কীরকম ভাঙছি দেখে নাও। 8কে আমরা এইরকমভাবে লিখতে পারি 1 যুক্ত 7। দেখো 1 যুক্ত 7, 1 থেকে 7 বাদ গেলে 8 বাদ গেলে কত 7। দেখো 8 এরপর 1-এর পর কত 2 হয়, 8 থেকে 2 বাদ দাও, তাহলে কত হবে 6 হবে, তাহলে 6 2 8, 2-এর পরে কত হয় 3, 3-এর সঙ্গে কত যোগ করলে 8 হবে 5। এইটা কীরকম বের করবে দেখে নাও, 8 1 ধরেছ, তাহলে 8 থেকে 1 বাদ দাও, তাহলে 7 হলো। আবার দেখো 2 ধরেছ, 8 থেকে 2 বাদ দাও 6 হয়েছে। আবার 8 3 নাও, 8 থেকে 3 বাদ দাও 5 হবে। এরপর দেখো 4 নাও, 8 থেকে 4 বাদ দাও, কত হবে 4 হবে। এবার 4 4 হয়ে গেছে, আর নেব না। এরপর দেখো এইগুলো আমরা দেখব কোনগুলো মৌলিক, পরস্পর মৌলিক। দেখো এইটা পরস্পর মৌলিক 1 3, এটা জোড় আছে পরস্পর যৌগিক, এটা কেটে দিলাম। এটা 3 5 পরস্পর মৌলিক, এটা 4 4 যৌগিক, কেটে দিলাম। দেখো 1 7 আর 3 5, এইটা আমরা নেব। এই 1 7 আর 3 5, এই যে এইটা আমরা নিয়েছি, এইটাকে আমরা কীরকমভাবে যোগ করব দেখে নাও। এইবারে আমরা কি করব, এই যে দেখে নাও 1 আর 7, এই দেখো 1 আর 7 লিখেছি। এইটার সঙ্গে 1-এর সঙ্গে আমরা কি করব, গুণ করব। কত গুণ, এই যে 48, 1-এর সঙ্গে 48 গুণ আর 7-এর সঙ্গে 48 গুণ, এটা একটা বেরিয়ে যাবে। আবার দেখো এইটা আছে 3 আর 7, 3 আর 5, 3 আর 5, এই 3 5-এর সঙ্গে কি করব 48 গুণ করব। 3 5-এর সঙ্গে 3-এর সঙ্গে 48 আর 5-এর সঙ্গে 48, এইবারে গুণ করো সমান 48 কে 48, 48-এর সঙ্গে 7 গুণ করো, 48-এর সঙ্গে 7 গুণ, 8 7 56, হাতে রইল 5, 7 4 28 আর 5 28, 29 30 31 32 33, তাহলে কত হলো 336, তাহলে সমান 336।
এইবার এটা গুণ করো, 48-এর সঙ্গে 3-এর গুণ, 3 8-এ 24, হাতে রইল 2, 3 4-এ 12 আর 2 12 13 14, তাহলে 144, আর 5 8-এ 40, 5 4-এ 20 আর 40-এ 4 ছিল, 5 8-এ 40, 4 রইল হাতে, 5 4-এ 20 আর 4 20 21 22 23 24, তাহলে 240। তাহলে এইবারে আমরা কি লিখব, তাহলে সংখ্যা দুটি কি কি হতে পারে, অতএব সংখ্যা দুটি 48 336, অথবা এটা হতে পারে 144 আর 240 হতে পারে। সংখ্যা দুটি কি কি হতে পারে বলে আমরা এরকম অ্যান্সার লিখে দিলাম, এই রকম আমরা দাগ টেনে দিলাম। নেক্সট অঙ্ক কত দাগে, 20 দাগের অঙ্ক। চলো 20 দাগের অঙ্ক কি রয়েছে আগে দেখে নিই, তারপরে করে দিচ্ছি। দেখে নাও 20 দাগের অঙ্ক কি রয়েছে। 20 দাগের অঙ্ক রয়েছে দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে, মানে গসাগু হচ্ছে 12, লসাগু হচ্ছে 720। হিসাব করে দেখি এরকম কত জোড়া সংখ্যা হতে পারে, সম্ভাব্য সংখ্যাগুলি কি কি। এই দেখো 720-কে আমরা 12 দিয়ে ভাগ করব, তাহলে 720-কে 12 দিয়ে ভাগ করে একই রকমের ভাবে করব, তাহলে 20। তাহলে দেখো লিখছি 20 দাগের অঙ্ক দিয়ে দিচ্ছি দাগ। তাহলে আমরা কি করব, 720-কে আমরা 720-কে কত দিয়ে ভাগ করব বললাম, 720-কে 12 দিয়ে ভাগ করব। দেখো 12 ভাজিতক 12, তাহলে সমান কত হবে, দেখো এখানে 720-কে আমরা 12 দিয়ে ভাগ করছি, 12 6 72, শূন্য নামলো 12 0 0, 60 বার, তাহলে 60 হলো। এই 60-কে আমরা বিশ্লেষণ করব, দেখে নাও 60 সমান আমরা লিখতে পারি, এটা গুণিতক 1 গুণিতক 60। এইবার দেখো একের পরে কত আসে 2, তাহলে 60-কে 2 দিয়ে ভাগ করো, 2 3 6 0 2 0 0, গুণিতক কত হলো 30, 30 হলো 30। এরপরে দেখো 3 আসবে, 1 2 3, 3 গুণিতক 60-কে 3 দিয়ে ভাগ করো, 3 2 6 0 3 0 0, 20 হলো, তাহলে 20। 3-এর পরে কত আসবে 4, তাহলে 4-কে 60-কে 4 দিয়ে ভাগ করো, 4 একে 4, বিয়োগ করলে 2 0, 4 5 20, 15 হলো, তাহলে 15। 4-এর পরে কত আসবে 5, 15-কে 5 দিয়ে ভাগ করো, তো এই 5 দিয়ে 60-কে ভাগ করলে তাহলে 12 5 60, 12 হবে। তারপরে 6 গুণিতক, তাহলে 6 কত হবে, 6 10 60, 10। এরপরে আর যাবে না, 6-এর পরে 7 ভাগ যাবে না, 8 যাবে না, এই এরপর 10 চলে আসবে। তাহলে এইবারে দেখো কোনটা পরস্পর মৌলিক, দেখো 1 আর 60 এটা পরস্পর মৌলিক, 2 আর 0 রয়েছে জোড় সংখ্যা থাকলে যৌগিক, 3 আর 20 এটাও পরস্পর মৌলিক, 3 আর 20 এটা কি হবে, এটাও পরস্পর 3 20 এটাও হয়ে যাবে মৌলিক। 4 আর 15, 4 আর 15 হবে না, একবার এটা বাদে 5 আর 12 এটা পরস্পর মৌলিক, এটা যৌগিক। তাহলে দেখো এই সংখ্যাগুলো, তাহলে কি লিখছি 1 আর 60, একটা লিখলাম, দেখো কীরকম লিখছি দেখো আগে 1 60, 2 20, এ 3 আর দেখো 20, আর দেখো আবার এইরকম করে লিখছি 5 12, দেখো 5 আর 12। এইবারে গুণ আর গুণ, এইবারে দেখো 1 আর 60, 1 60-এর সঙ্গে কত গুণ করবো, যে 12 দিয়ে ভাগ করেছিলাম, তাহলে এর সঙ্গে 12 গুণ, এর সঙ্গে 12 গুণ, এইবার সব সংখ্যাগুলোর সঙ্গে এই 12 গুণ করে দেওয়া হয়। এইবার বের করে কত হয়, দেখো 12 একে 12 সমান 0, 12 0 0, 12 6 72, 720। দেখো 12 আর 720 একটা উত্তর হয়ে গেল। এইবার দেখো এখানে 12 3 36, আর 12 0 0, 12 2 24, 240, তাহলে 36 আর 240 বেরোলো। এইটা দেখো 12 5 60 সমান 12, আর 12 12 2 24, 4 হাতে রইল 2, 12-কে 12 আর 2 13 14 144। তাহলে এইবারে আমরা লিখব, এইবারে উত্তর কি লিখব, অতএব সংখ্যাদ্বয় হতে পারে, সংখ্যা এখানে কি চেয়েছে, সংখ্যা
কত জোড়া সংখ্যা হতে পারে, কত জোড়া? তাহলে সংখ্যাগুলি হতে পারে 12 120, 12 720, 12,720 একটা বন্ধনীর মধ্যে দিয়ে দিলাম। বা এইটা হতে পারে 36,240, এটা হতে পারে। অথবা 60 আর 144 হতে পারে। এইটা হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখে নাও। নেক্সট অঙ্ক কি রয়েছে? নেক্সট অঙ্ক রয়েছে তোমাদের 21 দাগের অঙ্ক। কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল 7, 11, 13 দিয়ে বিভাজ্য হবে? এইটাকে আমরা ক্ষুদ্রতম বলেছে, লসাগু করব। 7, 11, 13 লসাগু করব। লসাগু যত হবে সেই সংখ্যাটার সঙ্গে 4000 যোগ করে দিলে হয়ে যাবে। বিয়োগ করার কথা বলেছে, যোগ করলে হয়ে যাবে। চলো আমরা করে নিচ্ছি ওই অঙ্কটা। দেখে নাও, এই অঙ্কটা হচ্ছে কত? 21 দাগের অঙ্ক। 21 দাগের অঙ্ক আমি কি বলেছি? 7, 11, 13। দেখো 7, 11 আর 13 এই তিনটা সংখ্যা লসাগু করব। তোমরা জানো যে 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এগুলো সব মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা লসাগু না গেলে কি করতে হয়? গুণ করে দিতে হয়। তাহলে দেখো 7 গুণিতক 11 গুণিতক 13, তার লসাগু করছি। দেখো 11 7 77, 77 সঙ্গে 13 গুণ, 13 গুণ করে দাও। 3 7 21, হাতে রইল 2, 3 7 21, 22 23 আর কত? এখানে 0, 1 7 7, 1 7 7, তাহলে কত হলো? 1 7 আর 3 যোগ করো, 7 8 9 10, 10-এর 0, হাতে রইল 1, 7 আর 2 8 9, দেখে 10, তাহলে কত হলো? 1001। তাহলে 1001 হলো। এইবার বলেছে যে দুটি মানে কোন ক্ষুদ্রতম সংখ্যার থেকে 4000 বিয়োগ করলে, তাহলে আমরা কি করব? 4000-এর সঙ্গে এই সংখ্যাটা যোগ করে দেব। তাহলে যোগ 1001, তাহলে 1005 এই সংখ্যাটি কি করব? তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে? এই সংখ্যা 5001 থেকে 4000 বিয়োগ করলে, তাহলে বিয়োগফল লিখছি দেখো। অতএব ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ হাজার এক থেকে 4000 বিয়োগ করলে, 4000 বিয়োগ করলে, 4000 বিয়োগ করলে বিয়োগফল বিয়োগফল 7, 11, 13 দ্বারা বিভাজ্য হবে। 13 দ্বারা বিভাজ্য হবে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখো। আমি তোমাদেরকে খুব ছোট ছোট করে অঙ্ক কম সময়ের মধ্যে করে দেখাচ্ছি, যেটা 20 মিনিট 25 মিনিটের মধ্যে করে হচ্ছে। কারণ কি, যদি আমি সমস্ত অঙ্ক একটা ভিডিওতে দেখিয়ে দিই, একটা ভিডিওতে দিয়ে দিই, বিরাট লেংদি ভিডিও হয়ে যাবে, তোমাদের ধৈর্য থাকবে না দেখার জন্য। এই জন্য আমি ছোট ছোট করে ভিডিও দেখাচ্ছি এবং তোমাদের আমি দিচ্ছি পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, পার্ট 6। তোমরা যখন সার্চ করবে, লিখবে কোষে দেখি 12 পার্ট 1, কোষে দেখি 12 পার্ট 2, এইরকম করে করলেই পেয়ে যাবে। আমি এইরকম করে দেখিয়ে যাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, লাস্ট ভিডিওতে, কারণ এই চ্যাপ্টারের লাস্ট ভিডিও। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। বাই।